একটু একটু বোনা স্বপ্নের জাল, একটু রচনা করা স্বপ্ন সকাল, ধাপে ধাপে সামনে এগিয়ে চলা, নিজের কথাগুলো নিজে বলা। সূর্যের হাতছানি হই, কেন তবে আবদ্ধ রই? কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা, ভোরের আকাশে ওই করছে খেলা, সোনালি মেঘের ভেলা। আর একটা কথা না, নিজে দোষ করে এখন সমস্ত দোষ আমার উপর চাপানো হচ্ছে, তাই না? খবরদার আপা, একদম এভাবে কথা বলবে না। তাহলে তোর ডিসিশন ফাইনাল? হ্যাঁ ফাইনাল। তোর হাজবেন্ড রাজি হবে? শ্বশুর শাশুড়ি? হলে হবে, না হলে না হবে, কিন্তু আমি করব। একটা নাটক করাতেই যে অশান্তি হলো, আর এত বড় সিরিয়াল। আমি ভাইয়াকে বলবো মা। তুমি এরকম থম মেরে বসে থাকবে? আজব। তোমরা আনন্দ করো, মাথায় তুলে নাচো। বিদ্যুৎদা বললেন নতুন সিরিয়ালটা করার জন্য ফ্যামিলির পারমিশন লাগবে, সবার সাথে কথা বলে যেন ডিসিশন জানাই। তাই নাকি? শোনো, তোমার এখন থেকে টাকার দরকার হলে তুমি আমাকে বলবে। শুধু শুধু এরকম লুকোচুরি করার কি দরকার? তোমার টাকা লাগবে ভালো কথা, আমি তো দিচ্ছি। আচ্ছা, তুমি কি আমাকে এখনো আপন ভাবতে পারো না? এটা তোমার ভুল ধারণা। আমি আসলে তোমাকে যতটুকু ভালোবাসি তার চেয়ে অনেক বেশি ভয় পাই। মানে সবসময় চিন্তা করি তোমাকে একটা জিনিস বলি, বাট আবার মনে হয় যে না থাক, পরে বলবো, এই আর কি। কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক যে তোমাকে খেয়ে ফেলবো? না সেটা না, কিন্তু সবসময় তোমার কাছ থেকে টাকা চাইতে আমারও তো ভালো লাগে না, তাই না? আমি তোমাকে কত ভালোবাসি জানো তুমি? আচ্ছা, বেশ কিছুদিন ধরে তোমাকে অন্যরকম লাগছে। হতে পারে, আসলে নানা সমস্যা আছে তো। এদিকে একটা কাজ হবে হবে করে হচ্ছে না, টাকা পয়সার সমস্যা, সব মিলিয়ে। আচ্ছা বাদ দাও, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো বাবা। তোমার যে কোনো সমস্যায় আমি তোমার পাশে আছি। কাকে খুঁজছো? হ্যাঁ, কাউকে না, ওয়েটারকে খুঁজছি, ওয়েটারকে। ওয়েটার, বড় ভাই। বলো কি খবর? বড় ভাই, আমি তো ভেবেছিলাম হিরোকের সাথে আমার রিলেশন চলছে, এটা শুনে নরেন রিয়াক্ট করবে, কিন্তু এখন তো দেখছি এরা গভীর প্রেমে মগ্ন। হিসেবটা ঠিক মিলছে না বড় ভাই। নজর রাখো, বের করার চেষ্টা করো ঘটনা কি। ওকে বড় ভাই। আচ্ছা, তোমার ওই যে কাজিন, কি যেন নাম? সুরাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুরাইয়া। ওকে একদিন নিয়ে আসো না। ওকে কত আজে বাজে কথা বলেছি, কত আজে বাজে মন্তব্য করেছি, আমার ভীষণ খারাপ লাগে। তুমি একদিন ওকে নিয়ে আসো না প্লিজ। আচ্ছা, ওর কথা বাদ দাও তো, ওটা আমি সামনে নিব। পরে আমাদের বিয়ে হলে তো আমার ননদ হবে, তাই না? আচ্ছা চলো আমরা বিয়ে করে ফেলি। হ্যাঁ, মানে আমি তো সেটাই ভাবছি। মানে শোনো, আর দেরি করা যাবে না, বুঝছো? একটা ভালো দিন দেখে আমরা বিয়ে করে ফেলি, চলো। আমি কিন্তু রেডি। হ্যাঁ পাক্কা? একদম।
অনন্যা, তুই যেন চালাক করতে চাইছিলি। এখানে তোমরা সবাই আছি, বল। হ্যাঁ, সবাই শোনো। ভাইয়া, তুমিও শোনো। আমি যে নতুন সিরিয়ালটার অফার পেয়েছি সেটার ব্যাপারে এখনো কোনো ফাইনাল ডিসিশন হয়নি। ওরা আমাকে বলেছে সব দিক ভেবে ফ্যামিলির সাথে কথা বলে তারপর ফাইনাল ডিসিশন জানাতে। ধারাবাহিকটা কমপক্ষে 500 পর্বের মতো হবে। যেদিন কাজ হবে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হবে। ওরা আমাকে মান্থলি পে করবে, পার মান্থ 60 থেকে 70,000 টাকার মতো দিবে। শুটিং চলবে প্রায় 1.5 বছর। এই 1.5 বছর আমি দীর্ঘ সময়ের জন্য বাইরে কোথাও যেতে পারবো না, অন্য কোথাও চাকরি করতে পারবো না, এমনকি বিয়েও করতে পারবো না। কোনো অবস্থাতেই মাঝপথে কাজ ছেড়ে চলে যেতে পারবো না। ওরা সেভাবেই কন্ট্রাক্ট সাইন করবে। এখন তোমরা সবাই ভেবে বলো তোমাদের কার কি মত। ওরে বাবা, এ তো অনেক টাকা। 60-70 হাজার টাকা অনেক টাকার ব্যাপার। শোনো অনন্যা, এক কথায় তুমি হ্যাঁ বলে দাও। কারো কথা ভাববে না, কারোর দিকে তাকাবে না। কালই গিয়ে তুমি কন্ট্রাক্ট সাইন করে আসো। অসম্ভব। অনন্যা, তুই কন্ট্রাক্ট সাইন করবি না। বাবার কথাই প্রথমটা মেনে নিয়েছি, কিন্তু আর না। কেন, সমস্যা কি? একই রকম প্রশ্ন করলে তো বাবা, আমাকেও তো একই রকম উত্তর দিতে হবে। প্রথম নাটকটা যখন করেছে তখন বলেছে শখের বশে করছে, কিন্তু এখন তো রীতিমতো প্রফেশন হয়ে দাঁড়াচ্ছে। এইটা যদি প্রফেশন হয় তাহলে আমি কখনো এটা মেনে নেব না। প্রফেশন হিসেবে তোর কাছে সবচেয়ে কোনটা ভালো? কেন, মাস্টারি করবে। আর কত প্রাইভেট অর্গানাইজেশন হয়েছে, নতুন নতুন জবের অপরচুনিটি এসেছে। না হলে ব্যাংকে জব করবে। হ্যাঁ তাই তো, ব্যাংকে, তাই না? হ্যাঁ, ব্যাংকে কাজ করলে কিন্তু খুব ভালো হয়। কিন্তু এই যে তুমি যেমন ধরো এদিক ওদিকে যাও অফিসের কাজে, ব্যাংকের কাজেও তো অনন্যাকে বাইরে টাইরে যেতে হবে, তাই না? তখন সেটা ঠিক হবে? আরে ব্যাংকে শুধু আমার মতোই জব আছে নাকি? ওদের অফিস ডেস্কই বেশি। ওই যে ডেস্কের কাজের কথা বললি, ওইসব পোস্টে স্যালারি কীরকম? তোদের কোম্পানিতে কীরকম? পজিশনের নিচে তো না, আর অনেক অর্গানাইজেশন আছে যারা অনেক বেশি টাকা দেয়। আর অনন্যাকে স্টার্টিং স্যালারি দেবে 60 থেকে 70,000 টাকা। তো কোনটা ভালো হবে? বাবা, একটা ফিক্সড চাকরি আর সিরিয়াল এখনো বাবা। তাছাড়া শুধু স্যালারিটা দেখবে, সম্মান দেখবে না। কেন, যারা অ্যাক্টিং করে তাদের কি কোনো সম্মান থাকে না? কিরকম থাকে সেটা আমি খুব ভালো করে জানি। এই গ্ল্যামারটা যতদিন থাকে ততদিনই পেছন পেছন মানুষজন ঘুরে বেড়ায়। তুমি জানো বাবা, এখন কোনো ভালো ঘরের ছেলে মেয়ের সাথে মিডিয়ার কারো বিয়ে দেয় না। আমার বন্ধুর এক বড় ভাই ক্যামেরা চালায়, প্রতিদিন সে 10,000-এর নিচে কোনো কাজ করে না, কিন্তু বিয়ে করতে চাচ্ছে, মেয়ে পাচ্ছে না। গত 5 বছর ধরে ট্রাই করছে, কেউ তার সাথে বিয়ে দিতে যাচ্ছে না। তার ছোট ভাইয়ের সিরিয়াল পড়ে গেছে আর তার জন্য কোনো মেয়েই পাওয়া যাচ্ছে না। এই হলো মিডিয়া। তোর সব খোঁড়া যুক্তি রাখ। অনন্যা, তুই ওদের বলে দে কাজটা করবি। ভাইয়া তো রাজি হচ্ছে না, মাও কিছু বলছে না। মা, তুমি কিছু বলো। আমার তো মনে হয় ভালোই হবে। এত টাকা পাবে, সংসারে টাকারও তো দরকার আছে। ছি 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 ছি, তোমরা সবাই এত টাকার লোভী, খালি টাকা টাকা করছো।
এতদিন যে ও কিছু করতো না, সংসারে কোনো অভাব অনটন দেখা দিয়েছে? আমি প্রতি মাসে ঠিক মতো টাকা দেই না? তুই সব কিছু উল্টো করে নিস না। অনটন থাকলেই টাকা ইনকাম করতে হবে, আর না থাকলে করতে হবে না, এটা কি ধরনের কথা হলো? অনেক কিছুর জন্যই টাকার দরকার হয়। তাছাড়া ওর তো একটা পার্সোনাল কমফোর্ট জোন থাকতে পারে, সেটাও গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, এই সংসারে শুধু ওরই গুরুত্ব আছে, আমাদের কারো কোনো গুরুত্ব নেই তো এখানে। আমাদের বলছিস কেন? তুই ছাড়া সবাই তো রাজি। অনন্যা, তুই সিরিয়ালটা কর, ওদের কনফার্ম করে দে। বাবা যা সিদ্ধান্ত দিবে ভেবে চিন্তে দাও। আমি চাই না কাজ শুরু করার পর কোনো ঝামেলা হোক। এই জন্যই বিদ্যুৎদা বারবার বলেছেন ফ্যামিলির সবার সাথে কথা বলে তারপর ফাইনাল ডিসিশন জানাতে। কবে বলতে হবে? কাল পরশু। তাহলে আর দেরি কেন, তুমি কালকেই জানিয়ে দাও। বাবা আপনি না হয় ওর সাথে যেন, তাহলে ওদের কনফিডেন্সটা বাড়বে। বাবার সাথে গেলে তো খুবই ভালো হয়। প্রয়োজন হলে যাবো, সমস্যা কি? আমি শুনেছি ভালো মতো সেলিব্রেট কর আর ভালো মতো খাওয়া দাওয়া দে। তুই শুনেছিস? কিভাবে? মিডিয়ার খবর বাতাসে ওড়ে, আর আমি এতদিন ধরে মিডিয়ায় কাজ করছি এটা জানবো না? আমার তো তোকে এখন রীতিমতো জেলাস হচ্ছে। আমি কত কষ্ট করে মিডিয়াতে এই জায়গাটা পেয়েছি জানিস? আর তুই তো ঢুকতে না ঢুকতেই একটা মেগা সিরিয়ালে লিড ক্যারেক্টার পেয়ে গেছিস। কপাল রে তোর। সব তোর জন্যই হয়েছে রে, তুই হেল্প না করলে তো কিছুই হতো না। যাক, তাও স্বীকার করলি। অনেকে তো স্বীকারই করে না, সবাই ভুলে যায়। আমি কখনো ভুলবো না। আর ভুলে গেলেই বা কি? আমি তো তোর কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশায় কিছু করিনি। তুই আমার ফ্রেন্ড, তাই মনে হলো তাই করেছি। আচ্ছা বাদ দে এসব। সুযোগ যখন পেয়েছিস তখন কোনো কথা না বলে, কোনো দিকে না তাকিয়ে সোজা কন্ট্রাক্ট সাইন করবি, ঠিক আছে? টার্মস অ্যান্ড কন্ডিশন আগেই সেরে নিস। কত টাকা পয়সা দেয় না দেয়। স্বর্ণলতার পেমেন্ট অবশ্য খারাপ না, তারপর জেনে নিস আর কি। বিদ্যুৎদা বলছিল অনেক রুলস রেগুলেশনস আছে। 1.5 বছর কোথাও যাওয়া যাবে না, অন্য কারো নাটক করা যাবে না, বিয়েও করা যাবে না। আরে বিয়ে করা যাবে না তো কি, প্রেম তো করা যাবে। চুটিয়ে প্রেম করবি। শ্রাবণী, কি করছো? কোনো কিছু খুঁজছো নাকি? আরে বাবা, আমাকে বললে সমস্যা কোথায়? কি করবে তোমাকে বললে? যদি দরকার হয় তোমাকে হেল্প করবো। হেল্প করবে না নতুন কোনো ফোন দিয়ে টিকিট করবে? বুঝতে পেরেছি। তুমি এমন একটা কিছু করতে চাচ্ছ সে সম্পর্কে আমাকে কিছু বলতে চাইছো না। ঠিকই ধরেছ, আমি আসলে এখনই কাউকে কিছু জানতে চাচ্ছি। তুমি কি ভেবেছো তুমি না বললে আমি জানতে পারবো না? আর গোপন করে কোনো কাজ করার দরকারই বা কি? আমি গোপন করে কোনো কিছু করছি না। তাহলে কি খুঁজছো? সার্টিফিকেট। সার্টিফিকেট মানে তোমার এডুকেশনাল সার্টিফিকেট? নয়তো কি, তোমার সাথে দাসত্বের সার্টিফিকেট? ওটা আমার জীবনে কোনো কাজে আসবে না। আমি আমার এডুকেশনাল সার্টিফিকেটই করছি। ও, তো সার্টিফিকেট দিয়ে কি করবা? সিভি রেডি করতে হবে, কয়েকটা জায়গায় ড্রপ করবো। শ্রাবণী, তুমি কি চাকরি করবাই? করবো বললেই তো আর হবে না, চাকরি তো খুঁজতে হবে। তোমার চাকরি করার দরকারটা কি বলো তো? তোমরা সবাই চাকরির জন্য উঠে পড়ে লাগলে, আমার সাথে কি প্রতিযোগিতা নামবে? আমরা কেউ তোমার সাথে প্রতিযোগিতায় নামিনি। তাহলে
বাড়িতে কি খুব অভাব পড়েছে? তোমরা সবাই এবারে না খেয়ে আছো? তেমন কিছুই হয়নি, দয়া করে তুমি চেঁচিও না। আমি শুধু নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। নিজের পায়ে দাঁড়ানো মানে কি? আমাকে আর লাগবে না, এই তো? এতদিন আমার পায়ে দাঁড়িয়েছিলে, এখন নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছ। তারপর সিদ্ধান্ত নেবে নিজের পায়ে হেঁটে হেঁটে অন্য কোথাও চলে যাবে। তার মানে আমার সাথে আর থাকবে না, তাই তো? তুমি কিভাবে এই কথা বলো? আমি যদি ভাবতাম যে তোমার সাথে থাকবো না, তাহলে অনেক আগেই তোমাকে ছেড়ে চলে যেতাম। তুমি আমার সাথে যে সমস্ত ঘটনা ঘটাচ্ছ, তারপরেও তোমাকে ছাড়ার কথা আমি ভাবিনি। ভেবেছি বলো? তাছাড়া লাইফে টাকারও দরকার আছে। তুমিও তো দেখছি বাবার মতোই কথা বলছো। হ্যাঁ, বাবা বাস্তবতা বোঝেন। ও, এই বাড়িতে বাবা বাস্তবতা বোঝেন, তুমি বাস্তবতা বোঝো, অনন্যা বোঝে, শুধু আমি বুঝি না, তাই না? শোনো, প্লিজ, তুমি অফিসে যাচ্ছ, যাও। আমাকে দয়া করে আমার কাজটা করতে দাও। তার মানে আমি কোনো মতামত দিতে পারবো না? মতামতের মতো মতামত হলে দিতে পারবে, কিন্তু তুমি যদি ঝগড়া করতে চাও, সেটা আমি করতে চাচ্ছি। যেখানে যাচ্ছ যাও। চাকরি না পেতে এই অবস্থা, চাকরি পেলে যে কি করবে? অনন্যা, তোমার কম্পিউটারটা ইউজ করতে পারি? একটা সিভি কম্পোজ করব। না, পারো না, এটা আমার কম্পিউটার। ও সরি, ঠিক আছে, তাহলে বাইরে থেকে করে নিয়ে আসি। আরে আরে, কই যাও? নীলক্ষেত থেকে করে নেই। ইস, ভালোই রাগ দেখাতে পারো। আচ্ছা, তুমি আমার কম্পিউটারে কাজ করবে, এখানে অনুমতি নিতে হবে? এখান থেকেই বোঝা যায় তুমি আমাকে কতটা ননদ ভাবো আর কতটা নিজের বোন। আসো, আমি কম্পোজ করে দিচ্ছি। না, আমি নিজেই করি। কম্পিউটার খুলে টুলে গেলাম কিনা একটু দেখি, চাকরি করতে গেলে আবার লাগবে তো। ওকে, তুমি এখানে বসো, আমি এদিকটা বসি। তুমি হচ্ছে স্টুডেন্ট, আমি টিচার। ওকে? এই সব তো ক্যাপিটাল লেটার হয়ে যাচ্ছে। ক্যাপস লক আছে, দেখো। থ্যাংক ইউ। সব ভুলতে বসেছি। আচ্ছা অনন্যা, কোলনের পর একই মার্জিনে করতে হলে যেন কি করতে হবে? ও, ট্যাব ইউজ করো। প্রতিটি কলনের পাশে একটা করে ট্যাব দিবা, তাহলে সব একই মার্জিনে শুরু হবে। আর অর্ডারটা ঠিক করো ভাবি। নিজের নামের পরে প্রথমে হাজব্যান্ডের নাম, তারপর ফাদার্স নেম, তারপর মাদার্স নেম। আচ্ছা, ঠিক করে দিচ্ছি। আর ভাবি, তুমি যেভাবে স্লো গতিতে আগাচ্ছ, সারাদিনে শেষ করতে পারবে? আমারও তো স্পিড নাই, কতদিন করি না বলো। দাও, আমি করে দিচ্ছি। না না, তুমি যাও, বাবা রেডি হয়ে গেছে। সারাদিন কেন, 3 দিন লাগলেও এই সিভি আমিই করতে চাই। তুমি তো ধুমধাম করে দেবে, কিন্তু আমার স্পিডের কি হবে? আমার স্পিড বাড়াতে হবে না? ওকে, করো। অনন্যা, আমি রেডি। আসছি বাবা। ওটো, বাবা ডাকছে। আমি আসি ভাবি।